গত ক্লাসে আমরা ইমেল ফাইন্ডিং এবং ইমেল ভেরিফাইড সেগুলো দেখেছি। আজকে হলো আমরা যে আমাদের আমরা লিড গুলো কি ফার্স্টে আমরা ওয়েব রিসার্চ এর মাধ্যমে কালেক্ট করেছি, তাই না? ওয়েব রিসার্চ এর মাধ্যমে আমরা আহ, বিভিন্ন ওয়েবসাইট থেকে, ইউলো পেজ থেকে, তারপর গুগল ম্যাপ থেকেও আমরা কি কালেক্ট করে আমাদের লিড গুলো আমরা কি কালেক্ট করেছি। তো আজকে হলো আমরা দেখবো যে অনেক সময় আমাদের যে অন্যান্য সাইট থেকেও, যেগুলো সাইট নর্মালি সোশ্যাল মিডিয়া, এর মধ্যে সবচেয়ে বেশি লিডের জন্য পরিচিত লিঙ্কডইন। লিঙ্কডইন সাইট থেকেও কিন্তু আমাদের লিড কালেক্ট করতে হয়। অর্থাৎ লিঙ্কডইনে যেমন আমরা যখন লিড কালেক্ট করলাম ওয়েব রিসার্চ থেকে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে কোম্পানির নর্মালি বি টু বি বা বি টু সি। বি টু বি মানে কি? অর্থাৎ বিজনেস টু বিজনেস, অর্থাৎ কোনো বিজনেস বা কোম্পানির ইনফরমেশন। আর বি টু সি অর্থাৎ কোনো কাস্টমার বা কোনো পার্সনের ইনফরমেশন, সেটা কি বলা হয়? বি টু সি। এখন বি টু বির ক্ষেত্রে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, ফোন নম্বর, তারপর কোম্পানির ওয়েবসাইট, ইমেল, কোম্পানির সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আমাদের লিঙ্কডইনটা দিতে হয়। এবং পিপল যারা আছে, যেমন পার্সন বা টাইটেল, যেমন আপনার সিইও বা ম্যানেজার, তাদেরও কি নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে লিঙ্কডইন। এই লিঙ্কডইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই লিঙ্কডইনের মাধ্যমে এটা হলো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে আপনার যারা সিইও বলেন, ম্যানেজার বলেন, বা বিজনেস রিলেটেড পার্সন যারা থাকে, তাদের সবার কিন্তু এই যে প্রফেশন যে প্ল্যাটফর্ম লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকে। এবং লিঙ্কডইন থেকে কিন্তু আমরা ইজিলি অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারি। সো আজকে হলো আমরা লিঙ্কডইনের বিষয়টা দেখবো। এবং লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলাটা একটু টাফ হয়ে যায়। সেটা কেমন? যে আপনার আহ 100 জনের মধ্যে 10% চান্স থাকে আপনার অ্যাকাউন্টটা আপনি খুলতে পারবেন। 10%। অর্থাৎ 100 জন ব্যক্তি যদি ট্রাই করে, তার মধ্যে 10 জন কি খুলতে পারে। এবং এর মানে যে আপনি খুলবেন না তা না, অবশ্যই আপনার খুলতে হবে। এবং এই জায়গাতে কিন্তু আপনার একটা প্রফেশনাল একটা প্রোফাইল রাখতে হবে। প্রফেশনাল প্রোফাইল যদি আপনি রাখতে পারেন, তাহলে কি আপনার সুবিধা, এখানে কিন্তু অনেক ক্লায়েন্ট আপনাকে নক করে, এবং মার্কেটিং যদি করি আমরা লিঙ্কডইন এর মাধ্যমে, সেক্ষেত্রেও কি আমরা ভালো একটা রেসপন্স পাবো। সো লিঙ্কডইনে যদি আমরা এখানে সার্চ করি লিঙ্কডইন লিখে আমরা সার্চ করলে আমাদের কি লিঙ্কডইনের যে পেজটা সেটা আসবে। আমরা এখানে আসবো। আসার পর এখানে আমরা কয়েকভাবে কি আমরা অ্যাকাউন্টটা খুলতে পারি। এক হলো কন্টিনিউ গুগল, দুই হলো মাইক্রোসফট, আমরা যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট তার মাধ্যমে, তিন হলো সাইনিং উইথ জিমেল, বা আমাদের জিমেল বা ইমেল, বা এই ইমেলটা ওয়ার্ক মেল, বিজনেস মেল, এগুলো কি হতে পারে। সো এই তিন ভাবে কি একভাবে, যে কোনো একভাবে কি আমরা খুলতে পারি। যে আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করবেন, সেই অ্যাকাউন্টটা আমরা খুলবো, তার পিসি থেকে আমরা অ্যাকাউন্টটা খুলে দেখাবো। যে একজন স্ক্রিন শেয়ার করেন, আমি তারপরে করতে আছি স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আমার তো লিঙ্কইন অ্যাকাউন্ট নাই। আচ্ছা, সমস্যা নেই। এখন এই দেখ, দেখা যাচ্ছে স্ক্রিন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে রিমোট অ্যাক্সেস দিয়ে করছি, আপনি অ্যাপ্রুভ করেন। আর মাউসে হাত দেওয়ার দরকার নেই, বাদ বাকি আমি প্রসেসটা ওকে ওকে। দেখিয়েছি। হুম, আচ্ছা ঠিক আছে। জি, এখন হলো আমরা লোড নিচ্ছে প্রচুর। সেখানে আমার লিঙ্কডইন এলাই, লিঙ্কডইন দেখে আমরা সার্চ দেবো।
সার্চ দেওয়ার পর এখানে আমাদের লিঙ্কডইন বাংলাদেশ বা লিঙ্কডইন, সমস্যা নাই। এখানে দেখেন গত ক্লাসে আমরা যখন ইমেল খুঁজলাম তখন কিন্তু আমরা কি করেছিলাম, us.twitter.com এরকম দিয়েছিলাম, তাই না? একইভাবে দেখেন এখানে কিন্তু bd.com, লিঙ্কডইন bd.linkedin.com, অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রির আগে গিয়ে তাদের নির্দিষ্ট কান্ট্রি আকারে দেওয়া থাকে। সেটা আমাদের বাংলা বা ইংলিশ, আমরা নর্মালি ইংলিশ ইয়া করে ইংলিশ থেকে আমরা ইয়ে করবো। হুম। So, এখন হলো আমরা, যেহেতু আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, সেক্ষেত্রে এখানে জয়েন নাও অথবা এই যে এখানে কোনাতে জয়েন আছে, জয়েন নাও যে কোনো একটা আমরা ক্লিক করলেই কি হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করি জয়েন নাও। জয়েন নাতে ক্লিক করার পর এখানে বলছে আমাদের একটা কি ইমেল দিতে হবে এবং কি একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এই পাসওয়ার্ডটা কি 6 ক্যারেক্টার হবে এবং ইমেল, যে এখানে আপনার ইমেলটা টাইপ করেন এবং একটা পাসওয়ার্ডটা দেন। তারপরে মহিদুর রহমান, instead of @gmail.com. Thank you. GM. জি, আমরা নিচে হলো একটা পাসওয়ার্ড দেন, সেটা 6 ক্যারেক্টার হতে হবে। এটা যে পাসওয়ার্ড দাও এটা পাসওয়ার্ড দেন। এবং এই আচ্ছা। পাসওয়ার্ডটা আপনার যে ইমেলের পাসওয়ার্ড দিতে হবে এমন না, আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। এবং এগুলো অবশ্যই আপনি সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে লগ ইন করতে সুবিধা হয়। আগে যেটা আছে সেটাই দাও। অ্যাগ্রি অ্যান্ড জয়েন। সমস্যা নেই, এখানে আপনি পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। সো অ্যাগ্রি অ্যান্ড জয়েন। সো অ্যাগ্রি অ্যান্ড জয়েন আমরা দিয়ে দিলাম। এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা হলো আপনার জিমেলের নাম অনুযায়ী আসছে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং ডেস্টিনেশন এই দুইটাই আপনি সিলেক্ট করে দেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা বলা হয় আপনি দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। হুম, এখন বাদ বাকি আমি দেখছি। So, এখানে দেখেন আমাদের হলো কিউআর কোড বা সরি যে ক্যাপচা, ক্যাপচার জন্য এখানে কিন্তু আমাদের ক্যাপচা পূরণ করতে বলবে। সেখানে আমরা ভেরিফাই নাও বা আপনার এখানে যেহেতু আমরা এখানে ইংলিশ আছে, আমরা এখানে ইংলিশটা ইয়ে করে নিই, বাংলা আসছে সমস্যা না, হচ্ছে যাচাই করুন, ক্লিক করলাম। এরপরে দেখেন এটা হলো যে নর্মালি যেটা আছে, যেটা সাইজ অর্থাৎ সোজাভাবে সেটা আছে, এটা সিলেক্ট করলাম, ঠিক হলো। এইভাবে কিন্তু আপনার অনেক সময় আপনার ভেরিফিকেশনটা সঠিক দেওয়ার পরও কিন্তু আমরা ভেরিফিকেশনটা আবার ভেরিফিকেশন চাই, এটা কয়েকবার আপনার ভেরিফিকেশন এভাবে করতে হতে পারে। সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ডটা, যেটা পাসওয়ার্ড সেভ করে দিলাম, সমস্যা নেই। এরপরে আমাদের কি লোকেশন, আপনার লোকেশন এটা অটোমেটিক আপনার যদি পিসি বা ল্যাপটপে ইয়ে থাকে সেটা থাকতে পারে, অথবা এখানে আপনি যে কোনো একটা লোকেশন দিয়ে দেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউ বা পরবর্তী যেটা অপশন সেটা রাখবেন। আচ্ছা, এখানে আমরা
পরবর্তী দিলাম। আচ্ছা, এখানে আপনার ইংলিশটা হুম, এরপরে দেখেন অ্যান্ড ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স ফর টু এক্স প্রোফাইল ভিউ অন অপরচুনিটিস। অর্থাৎ এই জায়গাতে আপনি যে আপনার যে প্রোফাইলটা তৈরি করছেন, সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু লিঙ্কডইনে অনেক সময় অনেক কি চাকরি পায়, বা আপনার প্রোফাইলে অনেক সময় কি আপনি বিভিন্ন অপরচুনিটি পাতে পারেন। সো এক্ষেত্রে আপনার জব টাইটেলটা যদি আপনি দিয়ে দিচ্ছেন সেটা দিতে পারবেন। এখানে ধরেন আমরা ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা দেব। বা আপনি যখন অন্যান্য দিবেন, ডিজিটাল মার্কেট যখন থাকবে, তো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টও দিতে পারবেন, সমস্যা নাই। এরপরে আমাদের টাইপ অফ এমপ্লয়, যে আপনি এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা কি ফুল টাইম নাকি পার্ট টাইম, এটা আপনি যেটা দিবেন সমস্যা নেই। এখানে আমরা ধরেন পার্ট টাইম দিলাম, পার্ট টাইম বা ফুল টাইম, অথবা আমরা কি ফ্রিল্যান্সারও দিতে পারি। আমরা ফ্রিল্যান্সার, ধরেন আমরা ফ্রিল্যান্সার দিলাম আপাতত। দেওয়ার পর আমাদের এখানে মোস্ট রিসেন্ট কোম্পানি, যে আপনি রিসেন্টলি কোন কোম্পানিতে আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে আছেন। ফুল টাইমে হতে পারে, পার্ট টাইমে হতে পারে, বা ফ্রিল্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে দেবো কি দেবো, ফাইবার। ফাইবার ফাইবার দেওয়ার পর দেখেন ফাইবার এখানে কি ফাইবারের লোগো চলে আসছে। তাহলে ফাইবার এখানে আমরা ক্লিক করবো, ফাইবার কোম্পানি। এখানে কিন্তু যে জব টাইটেল, এটা কিন্তু আমরা আরো কয়েকটা ক্যাটাগরি বা কয়েকটা কি দিতে পারি। সো এটা আপনি প্রথম অবস্থায় দিবেন, পরবর্তী কি আপনি যদি চান আরো কয়েকটা কি অ্যাড করতে পারবেন। সো এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন ইমেল, কনফার্ম ইওর ইমেল, অর্থাৎ আমাদের ইমেলে কোড যাবে। সো এখানে আপনার নিউ ট্যাবে যেয়ে আপনার জিমেলে দেখেন কোড গেছে, কোডটা এখানে বসাই দেন। নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে যেয়ে আপনার ইয়ে করেন। ওখানে জিমেল ট্যাপ করার দরকার নেই, দেখেন এই যে এখানে এই কোণাতে জিমেল আছে, এই কোণাতে জিমেল থাকবে। নিউ ট্যাবে যাওয়ার পরে আপনার নিউ ট্যাবে এই যে এখানে জিমেল, সরাসরি এখানে জিমেল পেয়ে যাবেন। অত আপনার সার্চ করে ইয়া করতে হবে না। যে নিচে যান, নিচে দেখেন আপনার ইয়ার থেকে কোড আসার কথা, দেখেন কোড চলে আসছে। হুম, এই কোডটা কপি করে আপনার লিঙ্কডইনের ওখানে বসায় দেন। হুম, আচ্ছা, তারপরে বাদ বাকি আমি দেখছি। সো এরপরে দেখেন, এরপর এখানে বলছে আর ইউ লুকিং ফর এ জব। এখানে কিন্তু আপনার প্রোফাইলে ম্যাচ করে আমরা যখন প্রোফাইল, যেমন আমরা ফাইবারে কি আমরা ফাইবারের ডিসক্রিপশন দিলাম, তারপর বিভিন্ন স্কিল দিলাম, স্কিলে কি আমরা ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এগুলোকে দিয়েছিলাম, তাই না? যখন আমরা লিঙ্কডইনের প্রোফাইল খুলবো তখন কিন্তু আমাদের লিঙ্কডইনে জব, যে জবের জন্য যেগুলো পোস্ট করা হয় বা অফার দেওয়া হয়, সেগুলো কিন্তু আমাদের প্রোফাইলের ম্যাচ করে, ধরুন আমাদের স্কিলগুলো ম্যাচ যদি হয় সেক্ষেত্রে আমাদের নোটিফিকেশন আসবে যে আপনার প্রোফাইলের সাথে এই যে জবটা অপরচুনিটি কি আপনি ইয়াটা পেয়েছেন বা ম্যাচ হয়েছে। আপনি যদি চান সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে পারেন। সো এই জন্য আপনি যদি চান সেক্ষেত্রে এখানে কি ইয়েস আই এম লুকিং ফর এ নিউ জব, অথবা নট রিয়েলি বাট উইল কনসিডার রাইট অপরচুনিটি, যখন আমরা পাবো সেক্ষেত্রে। সো এটা আমরা ধরেন এখন দিতে পারি, অথবা নট রিয়েলি।
ধরেন এটাও দিতে পারেন, ধরেন আমরা এটাই রাখলাম, সমস্যা নেই। দেওয়ার পর এখানে আমরা নেক্সটে যাব, যাওয়ার পর এখানে আমাদের বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি জবের জন্য খুঁজো, তাহলে এখানে কি বিষয়ে তুমি কি খুঁজতে চাচ্ছ। তাহলে এখানে ধরেন আমরা এখানে জব টাইটেল দিলাম, ধরেন আমরা কি ডাটা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এটা দিলাম। দেওয়ার পর এখানে ধরেন আমরা আরো কয়েকটি দিতে পারবো, ধরেন আমরা আহ ওয়েব রিসার্চার, তারপর ধরেন আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ থাকবো, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, যদি আপনার সামনে আমরা দেখবো। তারপর এখানে আরো ধরেন লিড, টিম লিড, লিড লিড জেনারেশন, তাই না? তারপর লিড জেনারেশন স্পেশালিস্ট মেবি পেলাম, জেনারেশন স্পেশালিস্ট। অর্থাৎ আপনি যে কয়টা আপনার দরকার, এখানে বলছে ইউ ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেল অ্যান্ড লোকেশন, অর্থাৎ সর্বোচ্চ কি পাঁচটা এবং কি লোকেশন। সো এখানে আপনার লোকেশন, আপনি কোন লোকেশনে আপনার এই জবটা চাচ্ছেন। ধরেন আমরা ইউনাইটেড স্টেট দিলাম, তারপর ধরেন আমরা ইউনাইটেড ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত, যেটা আপনার দরকার। বা অনেক সময় আপনি কি বাংলাদেশও যদি দিতেন, সেক্ষেত্রে বাংলাদেশও কি আপনি দিয়ে দিতে পারেন, বাংলাদেশ দিয়ে দিতে পারেন। অর্থাৎ সর্বোচ্চ কি আপ টু 5। এরপর এখানে বলছে আই এম অ্যাভেলেবল ফর রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক কি মানে কি, রিমোট ওয়ার্ক একটা আছে, আর একটা কি সরাসরি, যেটা আমরা দেখেছি প্রথম যখন আমরা ওরিয়েন্টেশন ক্লাসে দেখি, তখন কি আমরা দেখেছিলাম রিমোট জব কি, অর্থাৎ আপনি যেমন আমরা জুমে কি ক্লাস করছি, এটা কিন্তু রিমোটের মধ্যেই পড়ে। যে আপনি এক জায়গায় আছেন, আমি এক জায়গায় আছি, দুইজনে কি দুইটা লোকেশনে, কিন্তু আমরা কি একসাথে ক্লাস করছি। এটা একইভাবে আপনি ধরেন আপনার কোনো কাজ আছে, আমি করে দিলাম, এটা কি রিমোট জবের মধ্যে পড়ে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি কি বসে অনলাইনের মাধ্যমে যে কাজটা করবেন, সেটা আপনি ইউএসএ হতে পারে, বা আপনি ঢাকাতে আসেন, আমি রাজশাহীতে আছি, এই মাধ্যমে হতে পারে। সো এই রিমোট জবগুলোকে আপনি করতে পারবেন। সো এখানে আই অ্যাম অ্যাভেলেবল ফর রিমোট ওয়ার্ক, হ্যাঁ আমি অ্যাভেলেবল ফর রিমোট ওয়ার্কের জন্য কি আমি অ্যাভেলেবল আছি। দেওয়ার পর আমরা কি নেক্সটে যাব, যাওয়ার পর এখানে বলছে লেট এমপ্লয় নো ইউ আর অ্যাভেলেবল ফর নিউ জব। অর্থাৎ যে আপনার যে এমপ্লয় যারা আছে, তারা আপনার জানুক যে আপনি কি নিউ জবের জন্য চাচ্ছেন কিনা। এটা আপনি কি এখন অন করতে পারেন, বা পরবর্তী কি অফও রাখে দিতে পারেন। সো আমরা এটা অন করে রাখলাম। তারপর কি নেক্সট যাব, যাওয়ার পরে এখানে আমাদের বলছে যে আপনার কি ফোন ক্যামেরাতে করে আপনার যে কন্টাক্ট ইনফরমেশন সেগুলো কি আপনি যে কোন অ্যাপের মাধ্যমে বাদ বাকি কি করতে পারেন। সো আমরা নেক্সটে যাই। যাওয়ার পর এখানে বলছে যে কানেক্টিং উইথ পিপল অ্যালাউ ইউ টু সি আপডেট অ্যান্ড স্ট্যাটাস, অর্থাৎ কয়েকজন পিপলের সাথে কি আমাদের কানেক্ট করতে বলছে। এটা কানেক্ট করতে পারেন, অথবা স্কিপ ফর নাও, পরে আমরা করতে পারি। তারপর একইভাবে এখানে বলছে যে ফলো করো কয়েকটা কি পেয়েছে, ধরেন আমরা লিঙ্কডইন করলাম, তারপর আপওয়ার্ক করলাম, তারপর ফাইবার ফাইবার গিগ প্রমোশন, তারপর ধরেন আমাদের ফাইবার আছে। আচ্ছা, যে কটা আছে সেগুলো আমরা করলাম, করার পর আমরা নেক্সটে যাব। যাওয়ার পর এখানে বলছে আমাদের প্রোফাইলটা কি ঠিক আছে, আমরা প্রোফাইলটি কি তৈরি হচ্ছে, তো আমরা একটু ওয়েট করি।
লেন্ডিং জব, রিফ্রেশ করে একবার দেখি। হুম, আমাদের প্রোফাইলটা কি তৈরি হয়ে গেছে, তাই না? এখন হলো আমাদের ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন, আমরা প্রোফাইলটা তৈরি করলাম। আর প্রোফাইলে তৈরি করার পর এখানে দেখেন এটা হলো হোম পেজ যেটা বলা হয়। এখন আমাদের প্রোফাইলে কিছু সেট আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রোফাইল সেট আপের জন্য এই যে এখানে আইকন আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে প্রোফাইল দেখুন, বা প্রোফাইল যে অপশনটা, যে ল্যাঙ্গুয়েজ কারণে মেবি আসছে। এখান থেকে আপনি প্রোফাইল অথবা এই জায়গাতে আপনার যখন ক্লিক করবেন অটোমেটিক কি প্রোফাইলে চলে যাবে। তো এখান থেকে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের প্রোফাইলটা, মেন প্রোফাইল যেটা, সেটা চলে আসলো। লোড নিচ্ছে, রিফ্রেশ করি। হুম, আমাদের প্রোফাইলটা চলে আসছে, তাই না? সো এই প্রোফাইলে আমাদের বাদ বাকি যেগুলো চেঞ্জ সেগুলো করতে হবে। সেটা আপনি পরে করে নিন। হুম, so এখানে আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হলো, আবার বাংলায়। So এখান থেকে আমাদের কয়েকটা বিষয় কি আপডেট করতে হবে। সো ফার্স্টে আমাদের আপনি কি যে প্রোফাইল ইমেজটা, সেটা প্রফেশনাল একটা ইমেজ দেবেন, অথবা এই জায়গাতে আপনি প্রফেশনাল মানের অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে এখানে আপনি একটা ডিজাইন তৈরি করবেন। সেটা আপনার ডিজাইন হতে পারে যে কোনো ডিজাইন, এবং এই ডিজাইনের যে একটা সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কি আপনি দিবেন। এবং এই যে নিচে এখানে কোনো ইনফরমেশন রাখবেন না, ইনফরমেশন গুলোকে এই সাইডে রাখবেন। এই সাইডে আপনি ইনফরমেশন রাখবেন। এবং আপনার লিঙ্কডইনের জন্য যে ব্যানারটা, সেই ব্যানারটা কিন্তু আপনি ক্যানভা থেকে ইজিলি গিয়ে ডিজাইন করে নিতে পারবেন। ক্যানভাতে যাবেন, যাওয়ার পর লিঙ্কডইন কভার, সেখানে সার্চ দেবেন, দেখুন অনেক রিকমেন্ড আপনার দিবেন। অথবা এখানে আপনি নিউ ট্যাবে যে কি লিঙ্কডইন কভার, প্রোফাইল কভার ইমেজ সাইজ দিয়ে সাইজ দিলে কি আপনার সাইটটা চলে আসবে। সেখান থেকে কি আপনি কাস্টমাইজ করে কি সাইজটা কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। সো এটা হলো ফার্স্ট। তারপর সেকেন্ড হলো আমাদের যে প্রোফাইলে কিছু কিছু ইনফরমেশনকে আপডেট করতে হবে। তার মধ্যে এই জায়গাতে আমরা যে প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পর এই জায়গাতে দেখেন আমাদের যদি আমাদের নাম বা এগুলো কি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে নামগুলো যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এখানে আপনার ফার্স্ট নেম, ডিজিগনেশন, এডিশনাল নেম, এগুলো দিতে পারবে। তারপর টাইটেল, এই যে টাইটেলটা, যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যাট ফাইবার বা এ ফাইবার দেওয়া আছে, এখানে অ্যাট ফাইবার হবে। এখানে আমরা ধরেন, এখানে আমরা, এটা হলো বাংলাতে অটোমেটিক হয়ে গেছে, ধরেন এটা দিলাম। তারপর কারেন্ট পজিশন, এই যে আমাদের ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা আছে, বা এখানে আপনি কি আরো আরো কয়েকটা কি দিতে পারেন। তারপর ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রি আছেন, কম্পিউটার সফটওয়্যার দিয়ে আছে, এখানে আমরা দেব আইটি, আইটি সার্ভিস এবং আইটি কনসালটেন্ট, যেহেতু এগুলো কি আমাদের আইটি সার্ভিসের মধ্যে পড়ে। তারপর এখানে এডুকেশন, আপনার যে এডুকেশন সেটা কি এখানে আপনি দিয়ে দিবেন। তারপর লোকেশন যদি চেঞ্জ করতে হয় লোকেশন চেঞ্জ করবেন এখানে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে আপনি এডিট কন্ট্যাক্ট ইনফরমেশন যে
আপনার যদি ইউআরএল থাকে বা ইমেল থাকে বা ফোন নম্বর থাকে, এগুলো যদি দিতে চান সেক্ষেত্রে কি আপনি দিয়ে দিবেন। যদি না দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এরপরে আমরা যদি একটু নিচে আসি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যদি থাকে সেক্ষেত্রে এটা দিবেন, যদি না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, দিবেন না। এরপর এখানে আমরা সেভে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের নিচে আরেকটা কয়েকটা বিষয় কি আমাদের আপডেট করতে হবে। যারা মোবাইলে আছেন তারাও কিন্তু সেম ভাবে আপনার গুগল ক্রোমে যে অ্যাকাউন্টটা খুলে নেবেন। এবং এখানে অ্যাকাউন্ট খোলার সময় পিসিতে অনেক সময় আপনার সমস্যা করতে পারে যে আপনি অ্যাকাউন্ট খুলতে গেছেন আপনার ক্যাপচাতে, বেশিরভাগ সময় কি ক্যাপচাতে তারা হলো লেট করায় বা আপনার পরবর্তী স্টেপে যেতে দেয় না। সো ক্যাপচাটা আমাদের পরবর্তী স্টেপে ক্যাপচা যদি আমাদের আহ, যাওয়ার জন্য পরবর্তী স্টেপে, সেক্ষেত্রে আমরা একটা প্রসেস ফলো করি, সেক্ষেত্রে আপনার প্রসেসটা ফলো করলে হয়ে যাবে। সেটা হলো আমরা যে যখন আহ, যেখানে আসবে সেখানে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের ইন্সপেক্টে যাব। যাওয়ার পরে আমাদের এইখানে হলো পিসি ভিউ আছে, এই জায়গায় কি আমরা মোবাইল ভিউ, এখানে আমরা ক্লিক করলে কি ফোন ভিউ হয়ে যাবে। এই ফোন ভিউ করার পর আপনি একটা লোডিং দিবেন, লোড বা রিফ্রেশ করবেন, তাহলে কি অটোমেটিক কিন্তু আপনার যে ক্যাপচা পুরোটা অপশন হওয়ার পর কি পরের স্টেপ যেটা সেটা চলে আসবে। সো এটা তখন করবেন যখন আপনার ক্যাপচা বারবার আসছে, এরকম হতে পারে ক্যাপচা কি বারবার আসতে পারে। সো তখন আপনি কি করবেন, এভাবে মোবাইল যে ভার্সনটা সেটা চালু করবেন। যদি ফাস্টে হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেমন এটা কি আমাদের ফাস্টে হয়ে গেছে, সো আমাদের আর লাগানি। সো এটা, এবং মোবাইলে যারা ইয়ে করবেন সেক্ষেত্রে মোবাইলের ইয়াটা করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের লোড হচ্ছে, সমস্যা নেই, সেটা আমরা সো এখানে বলছে নেক্সট টু ক্রিয়েট স্ট্রং ইমপ্রেশন ভেরিফাই মেম্বার, অর্থাৎ ভেরিফাই একটা ব্যাস, সেটা যদি এটা আপনি চান সেক্ষেত্রে ভেরিফাই এর ক্ষেত্রে আপনার অবশ্যই পাসওয়ার্ড লাগবে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনি ভেরিফাই করতে পারবেন না। তো আমাদের ভেরিফাই ছাড়াও কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট চালাতে পারবেন, সমস্যা হবে না। তো আমাদের দরকার নেই ভেরিফাই, এই যে এখানে ভেরিফাই ব্যাসটা যদি দরকার হয় সেখানে আপনি চেঞ্জ করে নেবেন। সেখান থেকে আমরা নিচে আসি, নিচে আসার পর এখানে হলো অ্যানালাইটিক্স, অর্থাৎ আপনার প্রোফাইলটা কতজন মানুষে দেখেছে বা কে কে দেখছে, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যে আপনার প্রোফাইলটা কতজন ভিউ করেছে বা পোস্ট দেখলো, সেই বিষয়গুলো এখানে পাবেন। তারপর এখানে এক্সপিরিয়েন্স, যেমন কি আমরা প্রথমে অ্যাকাউন্ট করার সময় কি ফাইবার দিলাম আমাদের এক্সপিরিয়েন্সের বিষয়টা। সো এই জায়গাতে আপনি ফাইবার, আপওয়ার্ক, তারপরে ধরেন রিকভারি আইটি দিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনার এক্সপিরিয়েন্স এখানে প্লাস আইকন ক্লিক করে আপনি যতগুলো দরকার সেগুলো আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আমাদের অ্যাড এডুকেশন, যেটা বললাম আমরা এডুকেশন লেভেল এখানে দিয়ে দিবেন। সো পরে দিয়ে দিবেন। তারপর এখানে আমাদের স্কিল, এই স্কিলের বেস করে আপনার নোটিফিকেশন, আপনি এই যে নোটিফিকেশন এই জায়গাতে কিন্তু আপনি পাবেন পরবর্তীতে যে স্কিলের উপর ভিত্তি করে আপনার যে জবের যে ইয়াগুলো সেগুলো আসবে। সো এখানে আপনার স্কিল অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে আমরা অ্যাড স্কিল করলাম। লোড নিচ্ছে, আসছে না।
আচ্ছা, এটা পরে দেখছি। সো স্কিল ইয়াটা, তারপর ইন্টারেস্ট যেগুলো ফলো করেছেন সেগুলো। সো নিচে আর বিষয় নেই, এর মধ্যে আমাদের আরেকটা বিষয় আছে, উপরে আসি। এর স্কিল। এখানে ও, সো মেবি এখানে ক্লিক হচ্ছে না। আচ্ছা, এখানে অ্যাড স্কিলে ক্লিক করেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোডিং নিচ্ছে। সো রিফ্রেশ করে আরেকবার ট্রাই করে দেখি। হুম, আসছে এখানে। সো সেটা আমরা ইংলিশে, আবার ইংলিশ। হুম, সো অ্যাড স্কেলে ক্লিক করার পর এই অপশনটা আসবে, এখানে আপনার যে যে আপনার স্কিল আছে সেগুলো এখানে আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন এখানে আমাদের ধরেন ডাটা, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এট ফাইবার, এটা দিয়ে দিলেন। এই যে এক্সপিরিয়েন্স এট ফাইবার, এটা কেন আসলো? এটা আসলো যে আপনি এখানে সেভ করবেন। এখানে কিন্তু আপনার যতগুলো স্পেশালিস্ট ফাইবার আছে, তারপর আপনি আপওয়ার্ক, এগুলো কিন্তু আসবে। কখন আসবে? এই যে আমাদের এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সে যত আপনি বাড়াবেন তত কি আপনি আসবে। আচ্ছা, আমরা আরেকটা এক্সপিরিয়েন্সের এটা দেখবো। লোড নিচ্ছে আপনার এখানে, একটা অ্যাড হয়েছে। So, এরপরে আমাদের এভাবে যদি আমরা আসি, এখানে দেখেন আমাদের আহ এখানে দেখেন যতগুলো অ্যাড করবেন, এখানে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের সাথে আপনার স্কিলের সাথে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ওখানে টিক মার্ক অপশন থাকবে, টিক মার্ক করে দিবেন। So, এরপরে যদি আমরা উপরে আসি, উপরে যে অপশনটা, এখানে আপনার পিকচার অ্যাড করতে বলছে। আর যে অ্যাড সামারি, এই যে সামারি, এটা হলো আমরা একটু ইয়ে করি, যে উপরে আর কিছু আছে, সামারি অপশনটা। এই সামারিটা কি? এই সামারিটা হলো যে আপনার সম্পর্কে বলা। যেমন আমরা ফাইবারের যে বায়োতে দিয়েছিলাম, তাই না, যে আমি অমুক, আমার এত এক্সপিরিয়েন্স আছে, আমি এই বিষয়ে দক্ষ, এইটা বিষয়টা আপনি এখানে দিয়ে দিবেন। এখন যদি লিখতে না পারেন তাহলে কার হেল্প নেবেন? অবশ্যই চ্যাট জিপিটি বা জেমিনি আছে, তাদের হেল্প নিয়ে বলবেন যে আমার এই স্কিল আছে, আমি হলো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমার স্কিল ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, তারপরে ইমেল ফাইন্ডিং, যেগুলো স্কিল আছে সেগুলো, এবং আমাদের আমাকে একটা কি লিঙ্কডইন প্রোফাইল বায়ো লিখে দাও, এবং সেটা হলো কি কপি পেস্ট করে এখানে কি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ করবেন। এখানে বলছে কত, সর্বোচ্চ 2600 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, সেভাবে আপনি দিয়ে দিবেন। সো এটাকে আপনি নিচে এখান থেকে আপনার অ্যাড সামারি অপশন এখানে পেয়ে যাবেন। এক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল মানে দিবেন, এবং সব বিষয় যে আপনার লোগো বা আপনার ইমেজ এগুলো দিয়ে দিবেন। সো এরপর আরেকটা জিনিস, যে প্রোফাইল ইউআরএল, এটা আপনি চেঞ্জ করবেন। সেটাকে এখানে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার প্রোফাইল ইউআরএলটা, সেটা হলো আপনি অবশ্যই কি চেঞ্জ করে নেবেন। যেমন আপনার ফাইবারে যে আমরা ইউজার নেম দিয়েছিলাম, তাই না, সেই ইউজার নেমটা কি এখানে দেওয়া ট্রাই করবেন, সব ইউজার নেম যেন এক হয়,
এবং আপনার প্রফেশন যেন কি এখানে বোঝা যায়। এবং এই যে এখানে আপনার প্লাস আইকন আছে, এখানে আপনার সরাসরি শুধু নামও দিতে পারেন। এবং এটা আপনি যে কোনো কি আপনার নর্মালি যে কোনো বিষয়, বা ধরেন এখানে আমরা হুম, আচ্ছা, এভাবে আপনি কি আপনার নাম অথবা আপনার যে ইউজার নেম আছে সেটাকে আপনি এখানে দেওয়ার পরে আপনি এখানে সেভ করবেন। এখানে সেভ করবেন, সেভ করলে আপনার এই যে ইউজার নেম আপনার জন্য হয়ে গেল প্রফেশনাল, মানে কি আপনি ইউজার নেমটা আপনি পেয়ে গেলেন। এটা দেওয়ার পর আপনার এটা হয়ে গেল। তারপর এই সাইডে যদি আপনি কোনো কিছু ভিজিবল বা বেসিক টাইটেল এগুলো শো করতে চান বা শো করাতে চান, এটাকে রাখতে পারেন। যদি না করতে চান অফ করবেন। সো ডিফল্টে যেটা আছে সেটাই আমাদের থাকবে, সমস্যা নাই। শুধুমাত্র কি এখান থেকে আমরা ইউআরএলটা চেঞ্জ করে নেব। আমাদের ইউআরএলটা আমাদের যে ইয়াটা আছে সেই অনুযায়ী আমরা করব। সো এখন হলো আমাদের প্রোফাইলটা যেটা বললাম, এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই কি সেট আপ করে নেবেন। তাহলে আমাদের প্রোফাইল সেট আপ হয়ে গেল। এখন পার্সোনাল প্রোফাইল, অবশ্যই পার্সোনাল প্রোফাইল থাকবে, এখানে আপনি প্রফেশনাল বা সবকিছু কাজ করবেন। এখন অনেক সময় আমাদের লিড কালেক্ট করতে হতে পারে যে বিভিন্ন প্রোফাইল বা বিভিন্ন ইয়া থেকে, সেক্ষেত্রে আপনি কিভাবে কালেক্ট করবেন। এবং লিড জেনারেশনের কাজের ক্ষেত্রে আপনি যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন, অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেকে কিন্তু আপনার লিঙ্কডইনটা অ্যাকাউন্টটা কি নষ্ট হয়ে গেছে বা আপনার ব্যান করে দেয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে পার্সোনাল প্রোফাইল একটাই রাখবেন, যেটা আপনি মোবাইল ইউজ করবেন সেটা মোবাইল ইউজ করবেন। যদি আরেকটা খুলতে চান সেক্ষেত্রে পিসিতে আলাদা রাখবেন। এবং এটা কিন্তু ফাইবারের মতো। ফাইবার মতো কি, যে আপনি একই ইয়াতে আপনার একই পিসিতে দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট রাখতে পারবেন না। এখন খুলতে পারবেন, খোলার পর ইয়া ইউজ করতে পারবেন, কিন্তু অনেক সময় আপনার তারা কি ব্যান করে দেয় বা ভেরিফাই পাঠায় দেয়। সো সেক্ষেত্রে অবশ্যই কি করবেন, একটা নরমালি রাখবেন এবং সেখানে এক্সট্রা কোনো কারিকুলাম বা এগুলো চালাবেন না বা করবেন না। অনেক সময় আপনি বেশি সার্চ করছেন বা বেশি প্রোফাইল ইউজ করছেন বা প্রোফাইলে আপনি ইয়া করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা ব্যান করার সম্ভাবনা থাকে। সো এখানে আমরা এখন হলো কিভাবে আমরা সার্চ করব বা ইনফরমেশন গুলো পাবো। যে আপনি দুই নম্বর ট্যাবে আপনি ইয়া করেন, ক্লিক করেন, তো 2 নম্বর ট্যাবে আসছেন, ক্লিক করেন ওখানে 2 নম্বর। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের প্রোফাইলটা ধরেন আমাদের অনেক সময় আমাদের আমাদের মাউস হাত দিয়ে না। সো এখানে আমাদের অনেক সময় কি আমাদের কাজের ক্ষেত্রে বা আমাদের পার্সোনাল কাজে কি লাগতে পারে। সো দেখা গেছে আপনি লিড কালেক্ট করছেন, আমরা সামনে কিন্তু অন্য অন্য সাইট পাবো। সেই সাইটে ইজিলি আপনি ওয়ান ক্লিকে সব ইনফরমেশন পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন ইউজ করতে হবে না। সেখানে আপনার লিঙ্কডইন এর ইনফরমেশন বা লিঙ্কডইন এর আইডি ইনফরমেশন পেয়ে যাবেন। সো যদি নর্মালি আপনি ওয়েব রিসার্চ করেন, সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি কি করতে হয়, আমাদের লিঙ্কডইন প্রোফাইল বা লিঙ্কডইন এর ইয়াটা সার্চ করতে হয়। সো ধরেন আমরা নর্মালি সার্চ করব, সেক্ষেত্রে আমরা লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে এখানে যাওয়ার পর এই জায়গায় এখানে সার্চ অপশন আছে, তাই না? এখানে আমরা ধরেন সার্চ দিলাম সিইও। সিইও দেওয়ার পর আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এই জায়গাতে দেখেন আমাদের কিছু ফিল্টার অপশন থাকবে। ফিল্টার কি অপশন, যে আপনি কোন সিইও চাচ্ছেন বা কোন দেশের বা কোন ক্যাটাগরি, সেগুলো এখানে থাকবে। এবং লিঙ্কডইন কিন্তু একটু প্রচুর লোড নেয়। অর্থাৎ যেমন আপনারা ক্যানভা যখন ইউজ করেছেন তখন বুঝতে পারবেন, ক্যানভাতেও কিন্তু একটু নেট যদি ভালো না থাকে সেক্ষেত্রে কি আপনার দেখা গেছে একটু লোড নিচ্ছে। একইভাবে কিন্তু আপনার লিঙ্কডইনও। রিফ্রেশ করি একটু। হুম, চলে আসছে। So, এখানে আমাদের আপনার হুম, এখানে দেখেন আমাদের কয়েকটা অপশন আছে। এখানে দেখেন দা জব, পোস্ট, কোম্পানি এমপ্লয়,
গ্রুপ, ইভেন্ট, প্রোডাক্ট, স্কুল, কোম্পানি, সার্ভিস। এই যে এখান থেকে আপনার যে ইনফরমেশন আপনার প্রয়োজন হতে পারে, তাই না? এখান থেকে ধরেন আমরা সিইও খুঁজছি কি আমরা পার্সনকে, সেক্ষেত্রে আমাদের আচ্ছা এখানে পিপল অপশন কই গেল? কোম্পানি এমপ্লয় অপশন দিয়েছে। আচ্ছা, অর্থাৎ এখানে আগে পিপল অপশন ছিল, এই জায়গাতে এখানে কোম্পানি এমপ্লয় দিয়েছে, আগে পিপল অপশন আকারে ছিল, অর্থাৎ আমরা কি ব্যক্তিকে খুঁজছি। সেক্ষেত্রে এখানে ব্যক্তি অথবা গ্রুপ অথবা পোস্ট অথবা জব অথবা সিও জব বা এরকম থাকে না, সেটা আপনার যেরকম দরকার হয় সেভাবে আপনি ইয়ে করবেন। নরমালি আমরা কি কোম্পানির সিও খুঁজবো, সো কোম্পানি সিও এমপ্লয় দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের অপশন আসছে যে হুম, সে এখানে কোম্পানির যতগুলো সিও আছে, অর্থাৎ লিঙ্কডইন এর প্রোফাইলে সিও ধারী যে ব্যক্তিগুলো আছে তাদের কি ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছি। সো এখন দেখেন এখানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা বা প্লাস অপশন আছে। এগুলো কি? এগুলো হলো ফার্স্ট মানে আমরা ফেসবুকে কি মিউচুয়াল ফ্রেন্ড দেখি, তাই না? মানে কোনো একটা ফ্রেন্ডের সাথে তার কি ফ্রেন্ড আছে, এই যে ফ্রেন্ড আছে, আমার সাথে কি কোনো একজনের ফ্রেন্ড আছে, সেটা কি ফার্স্ট। বা আমার সাথে কি ধরেন আপনার ফেসবুকের সাথে আমার ফেসবুকের সাথে কি ফ্রেন্ড আছে, সেক্ষেত্রে এটা ফার্স্ট। সেকেন্ড হলো আপনার সাথে অন্য এক ব্যক্তির ফ্রেন্ড আছে কিন্তু আমার নাই, সেটা হবে কি সেকেন্ড। তার সাথে কি আমার ওখানে দেখাবে যে এটা সেকেন্ড। আর থার্ড মানে কি ওই যে ৩ নম্বর ব্যক্তি তার সাথে অন্য আরেকজনের সাথে আছে, সেক্ষেত্রে এটা থার্ড। এই কানেকশন কিন্তু থার্ড প্লাস পর্যন্ত কি আপনার এখানে দেখায়। যেমন নর্মালি আমরা ফেসবুকে দেখি কি মিউচুয়াল পর্যন্ত, কিন্তু এই জায়গাতে আমাদের নর্মালি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবার থাকে। এরপরে আমাদের কি লোকেশন, যে আপনি কোন লোকেশনের বা কোন জায়গায় বা কোন এরিয়ার মানুষকে খুঁজছেন। তিনি সিও, তাহলে এখানে আমি লোকেশন ধরে সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেট দিলাম, দেওয়ার পর শো রেজাল্টে দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে দেখেন আমাদের যে ইউএস এর যারা আছে, যারা কি ইউএস এর সিও আছে, তাদের ইনফরমেশন এখানে আমরা চলে আসছি। তারপর এখানে যদি আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবার দেন, সে অনুযায়ী দেখেন থার্ড প্লাস মানে অনেক পরে আছে এটা। তারপর কারেন্ট কোম্পানি, অনেক সময় দেখা গেছে যে আপনি অমুক একটা মানে কোম্পানি, কোন একটা কোম্পানি বা অ্যাপল কোম্পানি, ধরেন আমরা এখানে অ্যাপল দিই, দেখি আছে কিনা সে কথা। অ্যাপল, অ্যাপল কোম্পানির যারা আছে বা অ্যাপল টিভিতে বা অ্যাপল টিভির সিইও তাদের। অনেক সময় কি আমরা বিভিন্ন কোম্পানি পার্সনের কি আমরা ওয়েব রিসার্চে অনেক সময় পাই না তাদের কি ইনফরমেশন বা তাদের সোশ্যাল মিডিয়া, তখন আপনি এভাবে কোম্পানি আলাদা করতে পারেন। অথবা এখানে দেখেন অল ফিল্টার, ফিল্টার এখানে যতগুলো ফিল্টার আছে বাদবাকি সেগুলো দেখতে পারেন। কারেন্ট কোম্পানি বা কানেকশন অফ, ফলো অফ প্রিভিয়াস কোম্পানি, যদি পূর্বে কোনো কোম্পানি থাকে, অর্থাৎ একবারে ডিপলি ভাবে যেটা কি ফিল্টার করা সেটা এখানে দিয়ে দিয়েছে। ধরুন সে কোন স্কুলে আগে পড়তো বা স্কুল ইনফরমেশন যদি থাকে বা ইন্ডাস্ট্রি এগুলো যদি থাকে সেভাবে দিতে পারবেন। সো ডিপার্টমেন্ট সার্ভিস এগুলো, এটা তবে ফার্স্ট নেম অর্থাৎ ফার্স্ট নেম টাইটেল অনুযায়ী এবার কি ফিল্টার করে নিতে পারবেন। এখন এইভাবে কি তাদের ইনফরমেশন আমরা পাবো। কিন্তু দেখেন অনেক সময় দেখেন এখানে কি লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার এই যে পার্সনটা, এই পার্সনে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের বলছে ইউ হ্যাভ নো অ্যাক্সেস। এটা কেন? এটা যেহেতু আমাদের কানেকশন কম আছে বা ফ্রেন্ড লিস্ট কম আছে, যে আমরা কানেক্ট ফেসবুকে আমরা কি ফ্রেন্ড বা ফ্রেন্ড রিকোয়েস্ট মাধ্যমে, এখানে কিন্তু কানেক্ট অপশন। এখানে আপনি ফার্স্টে কানেক্ট করতে হবে, তারপর আস্তে আস্তে আমাদের করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন না এই ব্যক্তির ইনফরমেশন, এটারও কিন্তু প্রসেস আছে, সেই প্রসেসটা দেখতে সমস্যা নাই। ধরেন এই ব্যক্তি, এই ব্যক্তি আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই ব্যক্তির কিন্তু আমরা ইনফরমেশন পাবো, তার কি এটা প্রোফাইল লিংক। আরেকবার রিফ্রেশ করি। তার এখানে প্রোফাইল লিংক, আচ্ছা
দেখেন তার এখানে প্রোফাইল লিঙ্ক এবং এখানে ফলো অপশন এবং এই যে মোর অপশনে এখানে এই যে কানেক্ট অপশন আছে। কানেক্টের মাধ্যমে কি আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এটা বলা হয় ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটা লিঙ্কডইনের ভাষায় কি কানেক্ট বলা হয়। তাকে ফলো করতে পারেন বা কানেক্টও করতে পারেন। অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সে অ্যাকসেপ্টও করতে পারে, নাও করতে পারে। সেখানে আপনি কানেক্ট করে দিয়ে কি তাকে কানেকশন পাঠাতে পারেন। এবং এখানে কন্টাক্ট ইনফরমেশন, তার নাম, সে কোন জায়গায় থাকে, অনেক সময় আমাদের ইনফরমেশন প্রয়োজন হয় না। তারপর এখানে দেখেন তার এই কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি যদি থাকে সেক্ষেত্রে এটা। এভাবে আমরা সিইও বা অনেকের কি ইনফরমেশন পেয়ে যাই। এখন দেখেন আমাদের ধরেন আমরা নতুন অবস্থায় যদি আমাদের কানেকশন তো আমাদের কম থাকে, সেক্ষেত্রে আমরা সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এই যে ইনফরমেশন এটা পেলাম না বা এটা পেলাম না, তাহলে এইটার ইনফরমেশন কিভাবে পাবো? সেক্ষেত্রে এই যে 2 নম্বর লাইনে যা আছে সেটা কি আমরা কপি করব। কপি করে রাইট বাটন ক্লিক করব, অথবা এটা কপি করে কি নিউ ট্যাবে পেস্ট করব। সো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ওয়ান ক্লিকই, যেটা বলা হয় গুগল সার্চ। এই যে দেখেন সার্চ গুগল ফর, এটা যে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এই জায়গাতে দেখেন আমাদের ওই প্রোফাইলটা চলে আসবে। এই যে দেখেন এটা না, আমরা দেখি একবার এই যে এই ব্যক্তি এবং ওই ব্যক্তি আমরা একটু দেখবো। এখানে আমরা ক্লিক করব। দেখেন এই ব্যক্তির ইনফরমেশন কি সেম। আমরা একটু দেখেন এই ব্যক্তির ইনফরমেশন কিন্তু সেম। এইভাবে কিন্তু আমরা আসতে পারলাম তার প্রোফাইলে, কিন্তু এই জায়গাতে আমরা ক্লিক করলে আমাদের কি বলছে আমার কোনো অ্যাক্সেস নাই। কিন্তু আমরা অন্য একটা ওয়েতে আমরা কি করলাম, তার প্রোফাইলে আসলাম, তার প্রোফাইলে বা তার ইনফরমেশন এভাবে পেতে পারেন, অথবা তাকে এভাবে কি আপনি কানেক্ট করতে পারেন। সো এই ওয়েতে আপনি কি তাকে কানেক্ট করতে পারবেন, তাই না? সো দুই ভাবে আপনি নর্মালি আমরা ইনফরমেশন পাই। অনেক সময় দেখা গেছে আপনার কানেকশন নাই, কিন্তু আপনার এই যে ব্যক্তির ইনফরমেশন বা এই ইনফরমেশন দরকার, সেক্ষেত্রে আপনার সেকেন্ড লাইনটা কপি করবেন, কপি করে কি গুগলে সার্চ করবেন। সার্চ করলে যদি না আসে সেক্ষেত্রে আমরা ধরেন এখানে আমরা সার্চ করলাম, সার্চ করে তারপর দেখলেন 3 নম্বরে আসলো না, তাহলে এখানে আমরা লাস্টে সার্চ দেবো। ধরেন একবারে লাস্টে এই জায়গাতে আমরা লিঙ্কডইন, লিঙ্কডইন দেখে কি সার্চ করব, তাহলে দেখেন তারপর কি সেকেন্ডলি কি তার প্রোফাইলটা চলে আসবে। So এইভাবে আমরা কি সার্চ করব। সো এইভাবে আমরা ধরেন লিড কালেক্ট ক্ষেত্রে অনেক সময় তাদের সোশ্যাল মিডিয়ার লিংক প্রয়োজন হতে পারে। সো এইভাবে আমরা সার্চ করে পেয়ে যাব। সো এটা হলো সার্চের জন্য বা লিড কালেক্টের জন্য, অথবা আমরা প্রোফাইলটা আমরা যখন এভাবে কি আমরা এখানে পোস্ট করতে পারবো একইভাবে। এবং আমাদের প্রোফাইলটাকে অবশ্যই প্রফেশনাল মানে যেভাবে আমরা সাজাতে বললাম এভাবে অবশ্যই আমরা কি সাজাবো। জি। আহ কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। লিঙ্কডইনটা শুধু কি সার্চ করার জন্য? না না, লিঙ্কডইন শুধু সার্চ করার জন্য না, একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকা দরকার। এবং অনেক সময় আমরা লিড কালেক্টের জন্য, লিড কালেক্ট আমরা তো লিড জেনারেশন বা আমরা ওয়েব রিসার্চের জন্য কিন্তু আমাদের এই যে প্ল্যাটফর্মটা দরকার হয়। আপনার এইখানে কিন্তু আপনার লগ ইন বা অ্যাকাউন্ট না থাকলে আপনি এই ইনফরমেশন গুলো তো দেখতে পাবেন না। সো এই ইনফরমেশন গুলো আপনার আসবেই না, আপনার প্রোফাইলের ইনফরমেশন। সো এই কারণে আপনার ইয়ে করতে হবে। এই জায়গায় কি আর্নের কোনো ব্যবস্থা আছে? এইখান থেকে আর্নের ব্যবস্থা বলতে এখানে আপনি যদি মার্কেটিং করেন, মার্কেটিং এ আমরা সামনে দেখবো। সামনে যখন মার্কেটিং বা এখান থেকে এখানে আপনি নর্মালি আমরা যে গিগ গুলো দিই, সেই গিগ গুলো এখানে আপনি গিগের যে ইয়াগুলো সেগুলো এখানে পোস্ট করবেন। পোস্ট করলেন, তারপর এখানে আপনি ফাইবারের লিংক দিলেন, ফাইবারের গিগের লিংক, এবং নর্মালি মার্কেটিং করে কি অনেক আসতে পারে। অথবা
আপনার যে নোটিফিকেশন দেখবেন অনেক সময় আপনার জব এরিয়াটা বা দ্য জব, এই জায়গা থেকে কিন্তু জবের অনেক অফার পাবেন। সেখানে সেখানে আপনি অ্যাপ্লাই করলো, সেখানে যদি আপনার অ্যাপ্লাই করলে তারা অ্যাকসেপ্ট করে আপনাকে কমিউনিকেশন করে আপনাকে তারা জবে নিয়ে নিতে পারে একটা। আর আরেকটা বিষয় যে কানেকশনের ক্ষেত্রে যে মাই নেটওয়ার্কে এখানে ক্লিক করবেন। মাই নেটওয়ার্ক ক্লিক করে এখানে যতগুলো আপনার কানেক্ট ইয়ে আছে, এখানে আপনার যে যেখানে আমাদের কানেকশন অপশন আসে নাই, সেখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। প্রোফাইলে কিন্তু কানেকশন আসছে এবং কাদেরকে কানেক্ট করবেন। নর্মালি এখানে আপনি 1 থেকে 200 সেটা হলো আপনার বাংলাদেশি যারা আছে তাদের কানেক্ট করে নেবেন, অর্থাৎ প্রোফাইলটা একটু স্ট্রং করবেন। 1 থেকে 200টা, 100 থেকে 200। এরপরে আমরা কি করব, এরপরে আমরা সার্চ করব যারা ম্যানেজার আছে বা সিইও আছে বিভিন্ন দেশের, ইউএস, ইউকে, তাদের কি করব, কানেক্ট করার ট্রাই করব। এবং এখানে কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই একদিনে আপনি 100টা কানেক্ট করতে যাবেন না, বা একদিনে 100টা আপনি কানেক্ট করতে গেলেন বা তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে গেলেন, তখন লিঙ্কডইন আপনাকে স্প্যামার ভাববে, অর্থাৎ আপনি স্প্যাম করছেন। সেক্ষেত্রে আপনাকে তখন আপনার অ্যাকাউন্টটা 24 ঘন্টার জন্য বা পার্মানেন্টলি কি ডিসেবল করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন ধরেন 5টা বা 10টা, 10টার বেশি দরকার নেই, 5টা ইনাফ। প্রতিদিন 5 জনকে কি আপনি কানেকশন পাঠান, বা যারা কানেকশন পাঠিয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করেন। সো এভাবে আপনি ইয়া করবেন। সো এভাবে আপনার যে ইয়াটা সেটা আপনি এভাবে রাখবেন 100 থেকে 200 এর মধ্যে। এরপরে আপনি যখন 200টা হয়ে যাবে, তারপরে আপনি আস্তে আস্তে আপনার ইউএস বলেন, ইউকে বলেন, এই কান্ট্রির মানুষের কাছে রাখবেন, যাতে যখন আপনি পোস্ট করেন তাদের কাছে আপনার পোস্টটা যেন পৌঁছে যায়। সো এভাবে আপনারা পোস্ট করবেন এবং মার্কেটিং করবেন, অবশ্যই ভালো কিছু হবে। জি, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আপনারা সামনের ক্লাসে আপনারা সকলে একটা প্রোফাইল খুলবেন এবং যে স্টেপটা বললাম সেটা মোবাইল বলেন বা পিসি বলেন সবগুলোতেই সেম ভাবে ট্রাই করে খুলবেন। যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো আমি আছি, সামনের ক্লাসে আপনাদের দেখিয়ে দেওয়া হবে।